গুড আফটারনুন বন্ধুরা। আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আছি, ঠিকই আছি, চলছি আর কি। তাহলে চলো দুপুরবেলার থেকেই আজকে ভিডিওটা শুরু করি। এই যে আমার বাড়ির মহা সম্পত্তি আজকে বিক্রি করলাম, সেটা হচ্ছে কাঁচকলা গাছ। তো কাঁচকলা গাছটার ইতিহাস হচ্ছে, কাঁচকলা গাছটা শিলিগুড়ির থেকে নিয়ে এসেছিলাম, একজনের কাছ থেকে চেয়ে টবে লাগিয়েছিলাম। তখন বুঝতে পারিনি যে ও কাঁচকলা গাছ, কিন্তু এটা এমনও ব্যাপার, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এ গাছ এখানে আমরা আবার টবের থেকে খুঁড়ে লাগাবো, তারপরে সেখান থেকে কলা হবে, সেই কলা আমরা বিক্রি করব। এটা ভাবতেই পারিনি, যা ঘটলো আর কি, বুঝছো? তো অনেক দিন থেকেই শীতের থেকেই এর ছড়িটা পড়া শুরু হয়েছে, কার্তিক মাস থেকে। তো কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন আর কি। তো গাছে যখন ঝুলেছিল, আমার ছোট ছেলেকে দেখো কোথায় ঢুকেছে কলায়, অনেক কলার ছড়িয়ে এসেছে, জানো তো? এই যে একটা, দুটো, তার পাশে আরেকটা আছে, তিনটে, আর এই একটা, চারটে। হ্যাঁ, তো মোচাও খেয়েছি, 4-5টা মোচা। তো তোমার এই যে আজকে কলাটা এতদিন বিক্রি করবে করব, একদমই দাম দিচ্ছিল না, জানো তো? তারপরেও আমরা চুপচাপ বসে আছি যে এর সঠিক একটু দাম পেলে তারপর আমরা বিক্রি করব। কিন্তু ওই যে বাজার থেকে কিনতে গেলে অনেক দাম, আর বিক্রি করতে গেলে কম দাম। আর আমরা তো গাছে যখন কাঁচকলাগুলো ঝুলেছিল, তখন তো আমরা ভাবতেই পারিনি যে কাঁচকলাটা এতটা মোটা হয়েছে কলাগুলো, জানো? আজকে দেখো, সত্যি কথা বলতে কাঁচকলা কিন্তু রোজ রোজ খাওয়া যায় না, না? তো এবার আমরাও তাই রোজ রোজ খেতে তো পারি না। যাই হোক, আরেকবারও হয়েছিল, সরি, আরেকটাও হয়েছিল। সেটা এমন ঝড় হয়েছে যে ঝড়ে পড়ে গেছে। এই যে এখন নিয়ে যাচ্ছে, কাল নাকি আবার আসবে। দেখা যাক, কাল তোমাদের সাথে আবার শেয়ার করব। কিন্তু অদ্ভুত ব্যাপার, কাঁচকলার যে থোড়টা হয় আর কি, যেটা থড়ি তো বলে, হ্যাঁ থড়ি মনে হয় বলে। তো সেই থোড়টাও এত ভালো লাগে আর কি, এক ফোঁটাও তেতো না, জানো তো? তো সেই ওই যে নিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক মোটা মোটা হয়েছে। তারপর তোর বাবা একটু গেছিলো আর কি, তোমার গেছিলো বলতে ওই যে জুতো কয়েকটা না ছিঁড়ে গেছিলো, তো সেই জুতোগুলো আর কি সেলাই করার জন্য গেছিলো। তারপরে ওখান থেকে কিছু সবজি বলতে কি মনে হয়, শশা, তারপরে হচ্ছে, হ্যাঁ তোমরা দেখতেই পাবা। আর আর আমার ছোট ছেলে আমাদের সেট আপ বক্সটার, যেটা এখানকার লোকাল আর কি, বুঝছো? তো সেই সেট আপ বক্সটার যে একটা তার থাকে, সেই তারটা দিয়ে আর আসছিল না আর কি, টিভির কানেকশান হচ্ছিল না আর কি। সেট আপ বক্স বলবো না, এটা নেট কানেকশান। আচ্ছা যাই হোক, সেটাই হবে, একটা কিছু হবে আর কি। তো এরপরে দুদিন থেকে প্রায় না, টিভিটা চলছেই না। এরপরে গিয়ে সেই জিওর একটা আমাদের আগে জিও ছিল, বুঝেছো? তো এখানে সেরকম জিওটা আর কি এত দূর অবধি আসেনি। তো অনেকটাই আর কি প্রবলেম, তো সেজন্য আমাদেরকে এটাই নিতে হয়েছে। প্রচণ্ড অসুবিধা হয় এটা নিলে। যেমন নিলে কি, নিয়েইছি, এরই লাইন আছে, জিওর লাইন নেওয়া হয়নি। তো ওখান থেকে তৎকালে টিকিট কাটাও প্রচণ্ড কষ্টকর, এখানে লোকাল লাইন দিয়ে ভীষণ অসুবিধা হয়। যেমন জিওতে তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা জানোই। তো সেই জিওর তারটা লাগানো হয়েছে, কিন্তু তার বক্সটা জিওই ব্যবহার করা হচ্ছে। ওই দেখো তারটা লাগাচ্ছে। আর তোমার ওই লাইনটা এই লাইনই আর কি, লোকাল লাইন, কিন্তু এই যে এইটা। তো যাই হোক, জিওর এসে খুব অসুবিধা হয়। যখন জিও ছিল তখন তো ওরকম টিকিট কাটার সেরকম প্রবলেমই হতো না। হ্যাঁ, তৎকাল যেগুলো সকালবেলা বাড়িতে করতে হতো, সেগুলো বাড়ির থেকেই হয়ে যেত আর কি, বেশিরভাগই হতো। কিন্তু এখানে যেমন তৎকাল আসলে তোমার অর্ধেক দিনই আর কি হয় না। সেভাবে প্রচুর টাকা পয়সাও লস হয় আর কি। তো এখন আমার ছেলে আর কি টেস্ট করছে আর কি, টিভিটা চালিয়ে। তো ছেলে তো আজকেও ট্রেনেই বসে আছে, কেননা কালকে তোমার নামবে। বলা যাচ্ছে না, 7 দিন ধরে নাকি সমস্ত ট্রেনই আর কি একটু লেট হচ্ছে। জানি না সেটা কুম্ভর জন্যই হচ্ছে নাকি, ঠিক বলতে পারবো না। 7 ঘন্টা লেট হয়ে গেছে। আর এখানে দেখো, আজকে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য প্রেজেন্টেশন করলাম। এই যে এখানে ছোট ছোট মাছ ছিল আর কি, বাটা মাছ। সে মাছটা নিজেই কেটেছি, নিজেই রান্না করে, রান্না তো নিজেই করতে হবে, কাটা
তো এই যে এখানে ভাত, মানে তোমার ওই মাছের ঝোল, তারপরে হচ্ছে তোমার স্যালাড, তারপরে ফুলকপি আলু ভাজা, ডাল আছে ফ্রিজে, বের করিনি। আর হচ্ছে তোমার ইসে কি বলে ওই এটা যেন ভাত, আর এটা হচ্ছে সেরুর খাওয়ার। আর বলো না, সেরু এইভাবে ছাড়া খাই না, জানো তো। এত পাজি না, কি বলবো, নিজের হাতে তো খাবেই না, সে মাংস দিয়ে হলেও খাবে না। এইভাবে বাটি চামচে একদম পেস্ট করে, মাছও পর্যন্ত বলো, শুধু শুধু যদি তুমি মাছটা দাও খেয়ে নিবে, কিন্তু ভাতে মাখিয়ে টাখিয়ে দিলে ও শুকে টুকে চলে আসবে। আর এখন এমন হয়ে গেছে ও, মানে তোমার সেই মাছ যদি, মানে তুমি এমনি আস্তে আস্তে ভাত দাও, তাহলে সে ভাত খেলেই বমি করে দেয়, যা অভ্যাস হয়ে গেছে। আর এখানে দেখো আমার এই যে গন্ধরাজ ফুলের গাছটা অনেক কুড়িয়ে এসেছিলো, জানো তো। গন্ধরাজ ফুল তো শীত গরমকালেই ফোটে, জানি না ফোটার সিজনটা কি, মানে কোন কোন সময়টা হয় ঠিক মনে পড়ছে না। দেখো গাছটা মরে মরে যায়নি, মানে সে পাতা টাতাগুলো জল তো দেওয়াই হচ্ছে, যাই হোক। তারপরে অনেক কুড়িও এসেছিল, মানে অকালে কুড়ি আর কি, কিন্তু একটাও হয়নি, একটা ফুলও সেখান থেকে ফোটেনি, কেমন যেন লাল লাল হয়ে যাচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। হ্যাঁ, এখন বাজে অনেকটাই বেজে গেছে, মানে আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করব না, তারপরে ভাবলাম যে না, একটু যতটুকু পারি তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো ওই যে একদমই দেখো না, সূর্য পেছন দিকে চলে গেছে, পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে, তখন ভালোই রোদ ছিল। এবার তো ওনার মুখ টুক ধুইয়ে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে গামছা টামছা দিয়ে, হ্যাঁ, মানে চোখের নোংরা টোংরা, মুখ টুক সমস্ত কিছু তোমাদের সামনে আজকে আমি সেভাবে আসতে পারিনি আর কি। তো সেটাই হচ্ছে কথা, আজকে আমাদের অনেক বড় আর কি আশানুরূপ কল্পনা করেছি আমরা, কি না, আমাদের একটা কলা গাছ, কলা বিক্রি করেছি গাছের। এবার এই কলা গাছটার ইতিহাসটা তো বললামই একটুখানি। আর যখন এ বাড়িতে এসেছি তখন আমরা জুনে, আর বোলপুরে তো জানোই জুনে কি ডেঞ্জারাস গরম। তখন আমার বড় ছেলে ছিল, ও ওই টবের মধ্যে ছিল, ওই কেটে টেটে এই গাছটা লাগিয়েছে, একটা গাছ থেকে এত চারা হয়ে গেছে। আর এখন একটু রুক্ষ সিজন না, সেই কারণে গাছগুলো এরকম, ও সেদিন কলা পাতা কাটতে গেল, খেতে পারেনি, এত ধুলো বালু যে তাতে মানে কাটাই সম্ভব হয়নি, জানো তো। তো মানে মানে পাতাগুলো এত, বলে মা কেমন ফেটে ফেটে যাচ্ছে, এখন জানো না কে ওয়েদারটা তো কী অবস্থা আর কি। তো এই যে সন্ধেবেলাতে বাসনটা একটু মেজে নিচ্ছি, তো ভাবলাম যে আজকে ভিডিওটা বন্ধ রাখবো, তো যতটুকুই পারি তোমাদের সাথে আর কি শেয়ার করি। তাই আজকে কোনো রকম মানে সেই একটু প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কিন্তু আজকে ভিডিওটা করেছি। যেমন ব্লগ করতে গেলে আগের দিন একটু চিন্তা করতে হয় যে তোমাদের সামনে কিভাবে জিনিসটা প্রেজেন্টেশন করব, হ্যাঁ। তো সেভাবে আজকে কোনো চিন্তা ছিল না, আজকে আমি আমার মতন করেই একটু স্বাভাবিকভাবেই আর কি ভিডিওটা করে ফেলেছি। সেজন্য দেখো না, সামনে টামনেও আসেনি। তো কালকে ভিডিও করব, কালকে একটু আমার উপোসও আছে সোমবারের, তো কালকে করব। এই যে দেখো না, বিস্কুটগুলোর বাবা নিয়ে এসেছে, এগুলো লোকাল বেকারির বিস্কুট, হ্যাঁ। তা সেই বিস্কুটটাও খেলাম আর কি। তো সেটাই আর কি, খারাপ লাগছিল দেখে, কোথাকার গাছ কোথায়, যখন আমরা ওই ভাড়া বাড়িতে থাকতাম আর বলো না। তো গাছটা তো সামনেই ছিল, যাতায়াতের রাস্তার ওপরে ছিল না, সাইডেই ছিল, কিন্তু ওনারা বলল যে না, এভাবে হবে না, এভাবে মানে তোমার ইসে হয় না, এটা খুব খারাপ যাতায়াতের পথে কলা গাছ দেখলে, হ্যাঁ, যাতায়াতের পথে যাওয়া টাওয়ার কোনো অসুবিধা, খারাপ। সেই বলে উনি টানতে টানতে ওনার ছাদে নিয়ে চলে গেল। তো সেখানে মাসের মধ্যে আবার 15 দিন থাকে, 15 দিন থাকে না, এরকম ব্যাপার আর কি। আমিও সেই বিস্কুটটা টেস্ট করছি আর কি। তো কি বলবো, আর তারপরে যে এইভাবে বেঁচে গেছে আর কি, সেটাই ধন্য আর কি। মানে বৃষ্টিতে কলা গাছ সচরাচর মারা যায় না, এটা ঠিকই, টবে ছিল। আমি কি দেখছি বলো তো, ছেলে যেখানে চাকরি পেয়েছে, তা আমি বললাম এতদিন তো বলেছে টলেছে, সেইভাবে তো দেখতে পারিনি, বেশি দিন হয়নি পেয়েছে, হ্যাঁ। তো যাই হোক, ও এসেছে, ও 9 দিন এখানে ছিল মাসির বাড়ির থেকে, আর 2 দিন আগে আর কি 2 থেকে 3 দিন আগে পেয়েছে, তো অত মানে আমি দেখতে পারিনি। তো আজকে আর কি দেখছি যে ব্যাপারটা কি, কোথায়, হ্যাঁ, কীরকম ওষুধপত্র, কি ব্যাপার। ওই তো যাই হোক, একটু 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 করে বসে বসে দেখছি। তাহলে বন্ধুরা আর কি বলবো,